ধর্ষণ মৃত্যুতে আরও এক মোড় ঘোরানো এক্সক্লুসিভ। সেমিনার রুমে গিজগিজ করছে কাদের ভিড়। পুলিশের দাবি ছিল ঘটনাস্থল কর্ডন অফ করা হয়েছিল, কিন্তু কোথায় কি, কোথায় ঘেরাটোপ? মৃতদেহের প্রায় ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে দেখা যায় অনেককে। প্রশ্ন হলো, তাহলে পুলিশ কোন ঘেরাটোপের কথা বলেছিল? বিশেষজ্ঞদের অভিযোগ, পরিকল্পনা করেই তথ্য প্রমাণ ঘেটে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে পুলিশ, এমন অভিযোগও করছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এবার কোন যুক্তি দেবে পুলিশ? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। শুধু সঞ্জয় রায় নাকি একাধিক ব্যক্তির সংগঠিত অপরাধ? সেমিনার রুম নাকি অন্য কোথাও অপকর্ম? সিন অফ ক্রাইম? অকুস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রমাণ এমন হাজারো প্রশ্নের উত্তর দিতে পারত, কিন্তু সেই প্রমাণ কি অক্ষত অবস্থায় পেয়েছে সিবিআই, নাকি তদন্তভার নেওয়ার আগেই ঘটনার দিনই গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে? TV9 বাংলা ঘটনাস্থলের একের পর এক সব বিস্ফোরক ছবি সামনে এনেছে। পরিবারের বক্তব্যের সঙ্গে পুলিশের দাবির ফারাক তুলে ধরেছে। আর সেই সব ছবি এবং পরস্পর বিরোধী বক্তব্যে এই সন্দেহটাই জোরালো হচ্ছে যে 9ই অগস্ট সকালে আরজিকরের অপরাধস্থলে আরও বড় একটা ক্রাইম হয়েছিল। 26শে অগস্ট TV9 বাংলা এই ভিডিও সামনে আনে, যেখানে স্পষ্ট তিলোত্তমার দেহ যে সেমিনার রুমে উদ্ধার হয়েছিল, সেখানে তার দেহ থাকা অবস্থাতেই ভিড় জমিয়েছিল বহিরাগতরা। সেমিনার কক্ষের ফুটেজ প্রশ্ন তুলে দিয়েছিল, অকুস্থলে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বহিরাগতরা কি করছেন। ব্যাখ্যা দিতে গিয়ে ডিসি সেন্ট্রাল জানিয়েছিলেন, বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল, এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন, সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। পুলিশের দাবি, মৃতদেহ থেকে 40 ফুট দূরত্ব পর্যন্ত এলাকা সম্পূর্ণ ঘেরা ছিল, বহিরাগতদের উপস্থিতি বাকি 11 ফুট এলাকায়। সত্যি কি তাই? তিলোত্তমা ধর্ষণ মৃত্যুর ঘটনায় আরও এক মোড় ঘোরানো এক্সক্লুসিভ ছবি TV9 বাংলার হাতে। তো অস্বস্তি বাড়ল লালবাজারের। ছবিটা ভালো করে দেখুন, এটাই সেমিনার রুম। ছবিতে সাদা চাদরের যে পর্দা দেখা যাচ্ছে, তার পিছনেই ডায়াসের উপর তিলোত্তমার দেহ রয়েছে, আর চারপাশে মানুষের ছড়াছড়ি। কেউ ছবি তুলছেন, কেউ হুমড়ি খেয়ে যেন মৃতদেহের উপর নিঃশ্বাস ফেলছেন। প্রশ্ন হলো, পুলিশের দাবি অনুযায়ী কোন 40 ফুট ঘিরে রাখার দাবি করেছিলেন ডিসি সেন্ট্রাল? পুলিশের দাবি অনুযায়ী কোথায় ঘেরাটোপ? সেমিনার রুমে দেহের চারপাশে ভিড় করেছেন কারা? মৃতদেহের প্রায় ঘাড়ের উপর হুমড়ি খেয়ে পড়লেন কারা? তাহলে পুলিশ কোন ঘেরাটোপের কথা বলেছিল? পরিবারের দাবি, ঘটনার দিন দুপুর 3:30টার পর মেয়ের দেহ তারা দেখতে পান। কর্ডন অফ করা ছিল? না না না, কোনো ঘেরা ছিল না। কোনো ঘেরা ছিল না না, এটা কটার সময়? 3:30 3:30 নাগাদ। এইবার ইন্দিরা মুখোপাধ্যায় ওখানে ছিলেন না, কোনো কিছু জানেন না। উনি কি করে এই সমস্ত এত সত্যি কথা উনি একদম জোরের সঙ্গে কি করে বলছিলেন? টোটালি উনি মিথ্যা কথা বলছেন। আজকে আবার বলছি। তাহলে কখন পুলিশ সিন অফ ক্রাইম ঘিরল? সেই প্রশ্নের উত্তর সাংবাদিক বৈঠকে লালবাজার দেয়নি, তবে ডিসি সেন্ট্রাল বৃহস্পতিবার জানিয়েছে। পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। আমাদের কিন্তু 12টা 25-এ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা হচ্ছে মানে ঘটনাস্থল সংরক্ষিত করে ফেলেছে পুলিশ, কিন্তু ছবি তো অন্য কথা বলছে। সিবিআই এর প্রাক্তন অধিকর্তাও তাই প্রশ্ন তুলছে যে আপনি একটা সিন অফ ক্রাইম আপনি কি করে ভাগ করবেন? পুরো জায়গা আটকে দিতে হবে, কিচ্ছু যেতে পারবে না ওখানে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি 11 ফুটই, আপনি নিজে বলছেন আমি 11 ফুট বাদ দিয়ে দিয়েছি। মানে এরকম কথা আমার জীবন, মানে আমাদের এন্টায়ার এইরকম তদন্ত আমি দেখিনি। সত্যিই তো, কি করে পুলিশ বুঝে গেল যে দেহের চারপাশের 40 ফুটের মধ্যেই সব তথ্য প্রমাণ রয়েছে? বিশেষজ্ঞদের আরও আশঙ্কা, সেমিনার রুমে ঢোকার একটাই দরজা খোলা ছিল। সেই দরজায় যেমন অভিযুক্তের হাতের ছাপ থাকবে, একইভাবে বহিরাগতদেরও তো হাতের ছাপ থাকবে। সেটা কি তদন্তের পক্ষে অন্তরায় নয়? আততায়ীরা ঢুকতে পারে বা বেরোতে পারে। এই পুরো অঞ্চলটাই কিন্তু প্লেস অফ ক্রাইম। এই পুরো অঞ্চলটাই কর্ডন অফ করে দেওয়া উচিত। যে দরজা দিয়ে বাততায়ীরা ঢুকছে বেরোচ্ছে, সেই এভিডেন্সগুলো ট্যাম্পার হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। প্রশ্ন হলো, তাহলে কি তথ্য প্রমাণ ঘেটে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে? অনেকগুলি মানুষ হচ্ছে যারা আরজিকরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, যারা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তারা ওখানে কি কাজ করছিলেন। শুরু থেকে যেটা বলে আসছি, যে একটা সৎ উদ্দেশ্য নিয়ে
লোকাল অথরিটির ইনভেস্টিগেশন, পুলিশের ইনভেস্টিগেশন ছিল না। শুরু থেকে কিছু একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা লোকাল অথরিটির পক্ষ থেকে। প্রশ্ন, উদ্বেগ, আশঙ্কা অনেক। তার মধ্যেই একের পর এক চাঞ্চল্যকর ছবি সামনে আসছে। প্রশ্ন উঠছে, ক্যামেরা মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। TV9 বাংলার হাতে আসা ছবিতে ভিড়ের মধ্যে ক্যামেরা হাতে কে? ডিসি সেন্ট্রালের দাবি দুপুর 12:25 থেকে ধাপে ধাপে ফটোগ্রাফি। আর এই ছবি 12:25-এর পরে হলে অকুস্থল তখন পুলিশের হেফাজতে। পুলিশের তত্ত্বাবধানে থাকা অকুস্থলে তাহলে এত ভিড় কিভাবে? এই ফটোগ্রাফার পুলিশের কেউ না হলে কে এনেছিল? উঠছে প্রশ্ন। যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। আমাদের কিন্তু 12:25-এ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে, যখন ফরেনসিক টিম এসেছে তখন হয়েছে, তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে।